শুরুতেই জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েল, প্রকাশ হলো ইসরায়েলের দুর্বলতা। জানিয়ে দেব ইউক্রেনে ৩৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে রাশিয়া। এদিকে ২০০ যুদ্ধজাহাজ নিয়ে এবার সাগরে নামতে যাচ্ছে রাশিয়ার নৌবাহিনী। জানিয়ে দেব এরদোগানের পরিণতি সাদ্দামের মতোই হবে ইসরায়েলের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল লেবাননের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের আশঙ্কা। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েল, প্রকাশ হলো ইসরায়েলের দুর্বলতা। ইসরায়েল হিজবুল্লাহকে আঘাত করতে চায়, কিন্তু মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধে টেনে আনতে চায় না। দুই ইসরায়েলি কর্মকর্তা ২৯শে জুলাই রয়টার্সকে এই কথা জানিয়েছেন। রকেট হামলায় ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ১২ শিশু ও কিশোর নিহত হওয়ার পর হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিতে মরিয়া হয়েছিল ইসরায়েল। আরও দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, দ্রুজ গ্রামের একটি খেলার মাঠে রবিবার রকেটের হামলার পর ইসরায়েল কয়েকদিনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনৈতিক উৎসসহ ৪ জন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এই কথা জানিয়েছেন। তবে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। কূটনৈতিক সূত্রটি বলেছে, আনুমানিক প্রক্রিয়াটি সর্বাত্মক যুদ্ধের দিকে পরিচালিত হবে না এবং এটি মুহূর্তেই আমাদের স্বার্থে হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৭শে জুলাই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকেই দায়ী করে আসছে। হিজবুল্লাহ অবশ্য কোনো দায় স্বীকার করেনি, তবে এই হামলার পর থেকে উদ্বেগ আরও বাড়ছে। ২৯শে জুলাইয়ের শেষের দিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা রকেট হামলার প্রতিক্রিয়ায় পদ্ধতি ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টকে অনুমোদন দেয়। এদিকে ইউক্রেনের ৩৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। সীমান্তবর্তী কুরস্ক সহ রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের অন্তত ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বেলগরদ ও বায়ানস্কে সীমান্ত অঞ্চলে যথাক্রমে ৯টি এবং ৫টি ইউক্রেনীয় ড্রোন জব্দ করা হয়েছে। অন্যদিকে লেনিনগ্রাদ এবং ভোরোনেজ অঞ্চলেও রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। কুরস্কের ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করার গভর্নর আলেক্সি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, অঞ্চলটি প্রশাসনিক রাজধানীর পাশাপাশি পনিরোভস্কি, পিস্টেনোভস্কি, সোলোটনোভস্কি, সুদানোজস্কি এবং জলুতুখিনস্কি জেলাগুলোতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ঘটনার রেকর্ড করা হয়েছে। স্মিরনভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ায় সুজানস্কি জেলার একটি সড়ক এবং অন্য আরেক জেলার বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভোরনোজ অঞ্চলের গভর্নর আলেকসান্দার গুজেভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অস্ট্রোগুজস্টি জেলার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বেলগরদ, ব্রায়ানস্ক এবং লিনিনগ্রাদের স্থানীয় কর্তৃপক্ষ তাদের অঞ্চলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে ২০০ যুদ্ধজাহাজ নিয়ে এবার সাগরে নামছে রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী দিবসের প্যারেডে ২০০টি যুদ্ধজাহাজ এবং নৌযান অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই নৌ প্যারেডে প্রদর্শন করা হবে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামও। আজ রাশিয়ার নৌবাহিনী দিবসে এই প্যারেড হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৮শে জুলাই নৌবাহিনীর দিবসে সেন্ট পিটার্সবার্গের একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব হবে। নৌ প্যারেডে ক্যাম্পিয়ান ফ্লোরিডার নিজ ঘাঁটিতে এবং ভূমধ্য সাগরে নৌ টাস্ক ফোর্সেস ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করা হবে। এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট ক্যাম্পিয়ান ফ্লোরিডা ভূমধ্য সাগরে রাশিয়ান নৌবাহিনী স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলোতে নৌবাহিনীর দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরমেন্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মধ্যে শেষ হবে। মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসেবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব বিভিন্ন শ্রেণীর ২০০টি জাহাজ এবং নৌযান অংশগ্রহণ করবে। ১০০টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং ১৫,০০০ সৈন্য সদস্য এতে যুক্ত হয়েছেন। এদিকে এরদোগানের পরিণতি সাদ্দামের মতো হবে, হুঁশিয়ারি ইসরায়েলের।
তুরস্ক যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে রোববার নিজ শহরের রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোয়ান বলেন, ফিলিস্তিন জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে। তার এই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তাকে। এক্স পোস্টে ইসরায়েল কাতজ বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন। তুর্কি নেতার সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল করা উচিত। এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদও এরদোয়ানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাপিদ বলেন, সারা বিশ্বে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলো অবশ্যই জোরালো ভাষায় এরদোয়ানের এই বিদ্বেষী হুমকির নিন্দা জানাতে হবে। এই সময় এরদোয়ানের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 2003 সালে মার্কিন সমর্থিত বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হন এবং পরে তাকে মার্কিন তত্ত্বাবধানে ফাঁসি দেওয়া হয়। এদিকে ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। ইসরায়েলে অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই হামলার পর নতুন করে সংঘাত দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এই হামলা চালিয়েছে। যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করে আসছে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করেছেন তারা। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুই পক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের সূচনা তৈরি হতে পারে। ইতিমধ্যেই হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে এসেছেন তিনি। যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আজ এক প্রতিবেদনে জানিয়েছেন, গতকাল রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা এত বড় ছিল না যতটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে ইরানও হুমকি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানোয়ানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভেঞ্চার করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার ইসরায়েলের উপরেই যাবে। গত বছরের 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা করে। ওই হামলার পরপরই গতকাল ইসরায়েলে কোনো হামলায় একদিনে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু হলো।